فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود لعن الله الواشمات والمستوشمات والمتنمصات والمتفلجات للحسن المتفجرات خلق الله تعالى. সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে আরো একবার আন্তরিক সালাম জানাই। সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকাল থেকে এখানে এই প্রোগ্রামে আমাদের মা বোনেরা এসেছিলেন। এখন আমাদের পুরুষের পর্ব শুরু। তো যেহেতু মহিলা পুরুষ উভয়ের জন্য ছিল আজকের এই এক সুমহান পরিবেশ, তাই আমার বক্তব্যের বিষয় ছিল জিনা। আজকের দিনে এই যে সুন্দর পরিবেশ, এখানে যে আমরা আসতে পেরেছি, এখানে যে বসিয়েছেন, বলুন তো তিনি কে? আমাদের মহান রব, আমাদের রব্বে কাবা, আমাদের মুহাম্মদের রব, যিনি আসমান জমিনের সারা জাহানের মালিক। আমরা সকলেই তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এবং তারপরে আজকের সারা বিশ্বের মানুষ, আদম সন্তান জানার উম্মাত, যিনি আমাদের আইকন, যিনি আমাদের চিন্তা চেতনা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই তানার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করে দুরূদ ও সালাম পাঠ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, কুরআনুল কারীম থেকে আমি যে আয়াতকে পাঠ করেছিলাম, মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নিসার 119 নম্বর আয়াত, তিনি বলছেন ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন শয়তান এই কথা বলছে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আমি তাদেরকে আশ্বস্ত করব, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, যাতে তারা পশুদের কর্ণদয়কে ছিদ্র করে এবং তারা মানুষের যে আকৃতি আল্লাহ দান করেছে এই আকৃতির বিকৃতি ঘটাতে পারে, এই আকৃতির বিকৃতি ঘটাতে পারে। আসলে বুঝতে হবে, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করে পাঠিয়েছেন, আপনি সেই আকৃতির বিকৃতি ঘটাচ্ছেন, তাহলে শয়তান সফল, আপনাকে পথভ্রষ্ট করতে পেরেছে, যা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই ও মা বোনেরা, যারা যেখানে আছেন শুনছেন, শুনুন, যদি আপনি কোন রকমের আকৃতির বিকৃতি ঘটিয়ে থাকেন, তাহলে আপনি শয়তানের ধোঁকায় পড়ছেন, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে যাচ্ছে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াসতাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সমস্ত মহিলারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলারা যারা কিনা নিজেদের ভুরু তুলে শুরু করে, যারা কিনা শরীরে
পুরুষের কাছে যে সব নারীরা ভুরুপ্রাপ করছে তারা আল্লাহর অভিশপ্তের মধ্যে রয়েছে, তারা তা বোঝে না। সম্মানিত দিনী ভাই, আজকের দিনে বোঝা যায় অনেক হাজি বাড়ির মেয়ে, অনেক বড় মাওলানার মেয়ে আরে সে বাড়াতে পড়ছে। এমন আমার বোন আছে, এমন আমার মা আছে যারা পরিষ্কার তাকওয়া অবলম্বন করে, কিন্তু দুঃখের বিষয় যখন কোনো প্রোগ্রাম হয়, যখন কোনো জায়গায় যাওয়া হয়, তারা ভুরু যতটা শুরু করে দেয়, তারা ভুরু প্লাগ করে, তারা তাকে শানিত করে, কিন্তু তারা বোঝে না যে আল্লাহ তাদের অভিশপ্ত করেছে। আসলে জেনা শুরু হবার মূল কিছু পয়েন্ট আছে, কিছু থিঙ্কিং আছে, যা হলো এই যে মানুষ তাদেরকে দেখতে এক নিত্য নতুন ভাবে আল্লাহ আপনার যে আকৃতি দিয়েছেন, আপনি সেটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘটাচ্ছেন, কমাচ্ছেন, বাড়াচ্ছেন, কিছু লাগিয়ে দিচ্ছেন। এটা হলো আপনার ব্যর্থতা যে আপনি আল্লাহর আকৃতিকে অবমাননা করেছেন। তাই বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, আপনারা যখন বাড়ির বাহিরে বেরোবেন, বিশেষ করে মাহরামের অনুমতি নিয়ে বেরোবেন, এবং যখন বাড়ির বাহিরে বেরোবেন কোন পরপুরুষকে লক্ষ্য করে আপনি যদি আপনার চলার ভঙ্গিমাটা আপনি যদি সৌন্দর্য দেখানোর জন্য চলে থাকেন, আপনি যদি ভুরুপ্রাপ করে থাকেন সৌন্দর্য দেখানোর জন্য, আপনি যদি দাঁতকে শানিত করে থাকেন সৌন্দর্যকে দেখানোর জন্য, আপনি যদি শরীরে উল্টা বানিয়ে থাকেন সৌন্দর্যকে দেখানোর জন্য, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার উপরে লানত করেছে, আল্লাহ আপনার উপরে অভিশাপ করেছে। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, অভিশপ্ত মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না, অভিশপ্ত মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না। এবং এইভাবে আপনি বেহায়াপনাকে বাড়িয়ে দিচ্ছেন, আপনার বাপ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। لا يدخلون الجنة العاق لوالديه والدجوج والرجل النساء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হলো তৃতীয়ত বাধ্যতা, দুই নম্বর হলো যে দায়ুস ব্যক্তি, যার মেয়ে সে বেঁচে আছে, সে বাপ এই পৃথিবীতে শ্বাস নিচ্ছে, কিন্তু তার মেয়ে আজকের এই জলসা মাহফিলে ঘোরাফেরা করছে, বেহায়াপনা করে। সে বাপ পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তার পরিবারের মহিলারা আজকের দিনে চলাফেরা করে জাহিলি যুগের মতো, যার কারণে ওই বাপ জান্নাতে যেতে পারবে না। ওই বাপ যত বড় বাপ হোক না কেন, লাখ টাকা কামিয়ে যদি ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দেয়, তারপরে ওই বাপ আখেরাতে কোনো মাকামে যেতে পারবে না, আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারবে না। তাই চিরজীবন জান্নাতে যেতেই হবে, জান্নাতে কোনোদিন যেতে পারবে না। শুনুন তারপরে বলছেন রজুলাতুন নিসা, যেসব মহিলারা যারা কিনা পুরুষের বেশ ধারণ করে, যেসব মহিলারা, এই সমস্ত মহিলারা কোন সময় পশ্চিমকালে জান্নাতে যেতে পারবে না, এদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দিনী ভাই, একটা পরিষ্কার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে কিছু উদ্দেশ্য নিয়ে। তার ইবাদত করতে হবে, তার বান্দেগি করতে হবে। এই ইবাদত আর বান্দেগি করার সাথে সাথে আমরা যে মানুষ, এই যে দুনিয়াতে এসেছি, আমাদেরকে বেঁচে আছি তাই খেতে হবে। আমরা বেঁচে আছি তাই খেতে হবে। আমরা জীবিত আছি তাই আত্মীয়তার বন্ধনকে আমাদেরকে লাগাতে হবে। আমরা আজকের দিনে আমরা যে এই দুনিয়াতে চলাফেরা করছি, যার কারণে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে বজায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মূল নীতি নয়, এটা সম্পর্কিত নীতি। আমাদের মূল নীতি কি? আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত হলো বান্দেগি। বান্দেগি এমন এক জিনিস, শুধু সালাত আদায় করলে বান্দেগি পুরো হয় না। আপনাকে পর্দা মেনটেন করতে হবে, আপনাকে জিনাহ থেকে ফিরে থাকতে হবে, এটা হচ্ছে আপনার বান্দেগি। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন আমিন আয়াতিহি আখলাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রতিটা পুরুষের মধ্যে থেকে নারীকে তৈরি করেছি। এই আয়াতের মধ্যে নিদর্শন হলো এটাই যে প্রতিটা পুরুষের মধ্যে আমি নারীকে সৃষ্টি করেছি, আর নারীর কাছে গিয়ে পুরুষ শান্তি, তৃপ্তি পাবে, প্রশান্তি পাবে, এটাই ঠিক। অতএব আমার মা বোনদেরকে বলতে চাই, অতএব যুবক যুবতীদেরকে বলতে চাই, যে সমস্ত যুবক যুবতী এই আয়াতকে লক্ষ্য করে না, এই আয়াতকে বুঝতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি নারীদেরকে পুরুষদের জন্য শান্তি তৃপ্তির জন্য তৈরি করেছি। কিন্তু তারা যদি এই আয়াত না বোঝে, তাদের ব্যাকুলতাকে যদি ধরে রাখতে না পারে, তারা যদি সময়ের আগেই যদি তারা যদি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাফেরা করে জীবন সঙ্গীর জন্য যে
পারি না? শোনো বোন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে। শোনো যুবক, তোমাকে বলি, তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। অতএব তুমি এই আয়াতের অনুসরণ করো এবং তুমি জিনা থেকে বিরত থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই তা মন্দ অপছন্দনীয় পথ। সম্মানিত দিনী ভাই, পরিষ্কার কথা বলতে চাই, এমন কোন পাপ যা বলে দিয়েছে তার ধারে কাছে যেও না। এখানে বলেনি সরাসরি যে তুমি ওই পাপ করো না, আপনি এই পাপ করবেন না, এটা বলেনি। বড় দুঃখের বিষয়, আমরা এই আয়াতে বুঝতে পারি না। এখানে পরিষ্কার বলে দিয়েছে তার ধারে কাছে যেও না। আমরা কিভাবে মানুষ আজকে এই পাপের মধ্যে পুরো লিপ্ত হয়ে গিয়েছি? ধারে কাছে যাওয়ার মানেটা কি? এখনই যদি এখানে কোথাও অগ্নিকাণ্ড ঘটে যায়, আপনি যদি ফায়ার ব্রিগেড চলে আসে আর যদি আপনি তার ধারে পাশে ঘোরার চেষ্টা করেন, তাহলে আপনাকে কি বলা হবে? ওর ধারে কাছে যেমন আপনাকে আগুন লেগে যেতে পারে। আরে জিনা এমন এক জিনিস, তার ধারে কাছে যেতে মানা করছে। অতএব আপনি লিপ্ত আছেন। কালকে আপনি উঠতি বয়সে 14 থেকে 18 মধ্যে গুনাহ করেছেন, কিন্তু আজকে আপনি তাও পরিবর্তন হতে পারছেন না। আপনি এক ছেলের বাপ, আপনি আজকে তাও পরিবর্তন করতে পারছেন না। আপনার বয়স 40। আরে মানুষ মরার আগে আগে জেনা করে যাচ্ছে। বয়স যখন 60 সে তখনও পরিবর্তন হতে পারে না, কিন্তু মানুষ বুঝে না। শুনুন, জিনা এমন এক পাপ যার দুনিয়াতেই ভয়াবহ শাস্তি। শুনুন, জিনা এমন এক পাপ যার দুনিয়াতেই ভয়াবহ শাস্তি। এই শাস্তি যা দুনিয়াতেই ভয়াবহ শাস্তি, কিন্তু দুঃখের বিষয় আমরা তা লক্ষ্য করি না। আমরা পাপের দিকে চলে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই এবং মা বোনদেরকে আমি লক্ষ্য করে একটা কথা বলবো, আপনারা পরিষ্কার মুত্তাকি ইমানদার হবার পূর্বে আপনাদের যে নারী করে তৈরি করেছেন, এর মর্যাদা রাখতে শিখুন। আপনি একজন পুরুষ, আপনার পুরুষত্ব আপনার গৃহিণীর কাছে দেখাতে হবে। এটাই হলো আপনার পুরুষত্ব। অতএব যদি আপনি জেনাঘাতে যাওয়ার করে নিজেকে কাপুরুষ প্রমাণ করেন, তাহলে বিশ্বাস করুন আপনাকে আপনার স্ত্রীর কাছে কাপুরুষ প্রমাণ হতেই হবে, হতেই হবে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতান তানহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জিনাকারী আর জিনাকারিনী, জিনাকারী ও জিনাকারিনী এদেরকে শাস্তি দেওয়া হবে। 100 গজ বেত্রাঘাত করে তাদেরকে বাড়ি থেকে বার করে দেন। আর বলছেন যারা তোমরা শাস্তি দেবে তারা যেন তোমাদের ও তাদের উপরে মায়া না করে, তাদের উপরে যেন অনুগ্রহ প্রকাশ না করে। তাদেরকে বলছে, মুমিনদেরকে বলছে, যদি তোমরা আখিরাতের উপরে, যদি তোমরা পরকালের উপরে বিশ্বাসী হও। সম্মানিত দিনী ভাই, অতএব যা বোঝা গেল, যদি ইসলামী খিলাফত হতো, যদি ইসলামী খিলাফত হতো, কোরআনের আইন চলতো, তার মানে বোঝা গেল এখানে আমরা যতজন পুরুষ আছি, হয়তো আমাদের মধ্যে কেউ হয়তো 1 বছরের জন্য কি দেশ থেকে নিরুদ্দেশ করা হতো, আমাদেরকে বেত্রাঘাত করা হতো। কিন্তু আমাদের এই ভারতে এই আইন বরাদ্দ নেই। তাই বলে কি আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব না? সম্মানিত দিনী ভাই, আপনি প্রকৃত মুমিন তখন হতে পারবেন, আপনি প্রকৃত মুমিন তখন হতে পারবেন যখন আপনি আপনাকে দিয়ে এই গুনাহ থেকে বিরত রাখতে পারবেন। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তাকদীরে কিছু গুনাহকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। মানুষের তাকদীরে কিছু গুনাহকে নির্দিষ্ট করে দিয়েছেন, যা হলো ব্যভিচারীর গুনাহ। কুরআনুল কারীমে এক জায়গায় বলছেন যে তোমরা জিনার ধারে কাছে যেও না। অত্র হাদিসে বলছে যে মানুষের তাকদীরে জিনাহের কিছু গুনাহকে নির্দিষ্ট করে দিয়েছে এবং বলছেন মানুষ যখন চোখে কিছু দেখে তা হয় চোখের জিনা, কানে যখন কিছু শোনে তা হয় কানের জিনা, হাতে যদি কিছু স্পর্শ করে তা হয় হাতের জিনা, উক্ত স্থানে যদি পা দিয়ে হেঁটে হেঁটে যায় তাহলে তা হয় পায়ের জিনা, যদি অন্তরে আকাঙ্ক্ষা করে থাকে
কাছে যেও না, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অত্র হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু জিনা তার তাকদীরে নির্ধারিত করা আছে। এখন আমরা মানুষ তাই না ফাঁক খুঁজি, আরে আল্লাহ রাসূল তো বলছে জিনা নির্ধারিত করা আছে, তো আমাদের জিনা হতে পারে। আবার এক জায়গায় বলছে যে জিনার ধারে কাছে যেও না। এখানে বুঝতে হবে বাবা, এখানে বুঝতে হবে আল্লাহর সতর্ক বার্তা, তুমি এর ধারে কাছে যেও না। অপরদিকে বলছে তার তাকদীরে আছে, সে করবেই, তার মানে বুঝতে হবে একদিকে আপনি করবেন কারণ আপনি আদম সন্তান, গুনাহের অন্তর্ভুক্ত, আপনি করবেন এই জন্য বলে দিয়েছে আপনার তাকদীরে আছে, করতে পারেন করবেন। আবার একদিকে বলে দিয়েছে যে আপনি দূরে থাকবেন। এই দুটো সতর্ক বার্তা থেকে আপনি কোনটা মেনে নিচ্ছেন, আপনি কোনটার ব্যাখ্যা নিচ্ছেন, আপনি কোনটার অপব্যাখ্যা নিচ্ছেন, শয়তান আপনাকে কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত করছেন। আরে আল্লাহ তো বলেছে তাকদীরে আছে, তো হয়ে যেতেই পারে না। বিবেচনা আপনাকে সবসময় আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিবেচনা, আপনি যুবক, আপনি যুবতী, আপনি সব বুঝতে পারেন, আপনি সব বুঝতে পারেন, সব হিসাব রাখতে পারেন, হাদিস কোরআনের হিসাব রাখতে পারেন না। আপনাকে বিবেচনা আল্লাহর দিকেই ফিরিয়ে নিয়ে যেতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস ও কোরআন দ্বারাই পরিষ্কার করেছেন জিনা এক ভয়াবহ গুনাহ এবং তার শাস্তি কি, কোরআন কারীমের মধ্যে তিনি পরিষ্কার করেছেন জিনা এক ভয়াবহ গুনাহ এবং তার শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা এক মহাপাপ। উবাদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী ক্বাদ জাআলাল্লাহু লাকুন্না সাবিলা বিল বিকরি আল বিকরু আর রাম আস-সাজদু বিস-সাজদি জালদাতুন আর রাজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে সমস্ত মানুষ জিনা করছে এদের আখিরাতে তো যা আছেই আছে, দুনিয়ার জমিনে এক বছরের জন্য বাড়ি থেকে বার করে দেওয়ার পরে যদি অবিবাহিত হয় আর যদি পুরুষ হয়, এদেরকে বলছে যদি বিবাহিত নারী পুরুষ হয় মাটিতে এক যুগ পরিমাণ পুঁতে দিয়ে পাথরে নিক্ষেপ করে মেরে ফেলে দিতে হবে। অতএব সম্মানিত ভাই, আপনাদের আমি জোরহাত করে বলতে চাই, যে সকল ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিশেষ করে তারা বাঁচার কোনো পথ নেই বা বাঁচার কোনো পথ নেই, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, চলার সাথে সাথে বলার সাথে সাথে যেন এই কাজগুলো না হয়ে যায়। কারণ বাঁচতে করে হাদিস কোরআনকে ফলো করতে হবে। আপনি দুনিয়াতে অনেক কিছু ফলোয়ার্স হয়ে যাচ্ছেন, অনেক বড় বড় বক্তব্য, অনেক বড় বড় বক্তার ফ্যান হয়ে যাচ্ছেন, কিন্তু হাদিস কোরআনের ফ্যান কিন্তু আপনি হতে পারছেন না। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। হাদিস কোরআনের ফ্যান হতে গেলে আপনাকে হাদিস শুনে অন্তরে বসাতে হবে, যেটা আপনি বাই হাত থেকে মানতে পারবেন। বক্তার মুখের কথাই যদি শুধুমাত্র আপনি মূল্যায়ন করেন তাহলে কিন্তু আপনি দ্বীনকে নিজের ভিতরে মূল্যায়ন করতে পারবেন না। আপনাকে হাদিস শুনে অন্তরে বসিয়ে নিতে হবে। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্বপ্ন দেখছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছিলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন দুইজন ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। আমাকে ধরে যখন নিয়ে যেতে যাচ্ছে তো দেখছি যেখানে আমাকে রেখেছে আমার পাশে কিছু মানুষ বসে আছে, যারা ফুলে ফেটে পচে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা এরা? এত দুর্গন্ধ বের হচ্ছে যেন মনে হয় ওরা একটা পায়খানা, মানুষের নোংরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাদের মধ্যে একজন যে এরা হলো জেনাকারিনী, ব্যভিচারিণী। সম্মানিত দুনি ভাই, আজকের দিনে যদি আপনার কোমর থেকে কাপড় খসে যায় বেভুলে, আপনাকে শরম লাগে। যদি আপনার রাস্তায় চলতে চলতে হয়তো দমকা হাওয়ায় আপনার একটু কাপড়টা উঠে যায়, তখন আপনার শরম লাগে। আপনি চিন্তা করে দেখুন তো, এরকম ধরনের পাপের জন্য যদি আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে, আর যদি দুনিয়ার মানুষ দেখে, আপনার বাপ দেখে, আপনার মা দেখে, আপনার প্রতিবেশী দেখে, তাহলে আপনাকে কেমন লাগবে?
অতএব ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বলতে বলছেন, নবী বলছেন যে আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি নিশ্চয়ই ক্ষমা করেন। মানে উম্মতের জন্য বলছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই রব ক্ষমা করেন। তোমাদেরকে ক্ষমা চাইতে হবে, মরার আগে আগে ক্ষমা চাইতে হবে নিজের পাপের জন্য। যখন আমার বয়স 14 ছিল, যখন আমার বয়স 13 ছিল, যখন আমার বয়স 18 ছিল, কি করেছি, কোথায় করেছি, নির্জনে করেছি, একাকিত্বভাবে করেছি, প্রকাশ্য করেছি, রাতের অন্ধকারে করেছি, দিনের উজাড়ে করেছি, সমস্ত পাপের জন্য আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বড় গুনাহগার। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি বড় গুনাহগার। কবে আপনি নিজের পাপের জন্য, কবে নির্জনে রাতের বেলা, কবে নিশি রাতে আপনি তাহাজ্জুদের টাইমে উঠে আপনার কৃতকর্মের পাপগুলোর জন্য আপনি কবে আল্লাহকে বলেছেন, আপনি কবে আল্লাহকে চেয়েছেন? আপনি যখন এই পৃথিবীতে শোনো যুবক, শোনো যুবতী, যখন তুমি তোমার কোনো দোস্তর সঙ্গে, কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে চাও, নিজের গায়ে একটা সুন্দর সাবলীল পোশাক দাও, নিজে একটু সুন্দর আতর সুরমা মাখো। কেন? তার সঙ্গে দেখা করতে যাবে, তার সঙ্গে মুলাকাত করতে যাবে। বাইরেতে দুনিয়ার মানুষ, তার সাথে দেখা করার জন্য তুমি নিজেকে সুগন্ধিতে ভরে নাও, নিজেকে সুন্দর কাপড়ে আবৃত করো, নিজেকে পরিদর্শন করানোর মতো করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন রবের সাথে সেই রাত্রে, সেই নির্জনে যখন রবের কাছে চাইবো, আমরা নিজেদেরকে সুন্দর করতে পারি না, আমাদের গায়ে একটু আতর লাগাতে পারি না, আমরা কন্দন করে 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 ওই রাত্রে আমাদের চোখের পানি ঝরাতে পারি না। আমরা তাহাজ্জুদের সালাত পড়ে দুটো হাতকে লম্বা করে উত্তোলন করে বলতে পারি না, আল্লাহ তুমি মানা করেছো ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছে যেও না। আল্লাহ আমি গুনাহগার, আমি তো জিনায় ডুবে আছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আমরা কদিন আল্লাহকে রাখতে পেরেছি। কিছু কিছু মানুষের শয়তান এও বিবেক বানিয়ে দিয়েছে, আসলে শয়তানের দাসত্ব। মানুষ নাকি আল্লাহর কাছে, সেই রবের কাছে চাইবে, তাও মানুষ কিনা লজ্জা বোধ করে। এরকমও মানুষ আছে, দেখা যায়। মানুষ সেই রবের কাছে চাইবে, নিজের পাপের জিনিসগুলো খুলে খুলে চাইবে, বলে বলে চাইবে, পঙ্খানুপঙ্খানু ভাবে উল্লেখ করে করে চাইবে, ঘটনা স্থান কাল পাত্রকে উল্লেখ করে রাখবে। এইভাবে মানুষ চাইতে পারে না। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে ফিরে যেতে হবে সেই রবের দিকে। আজ এই দুনিয়াতে দুদিনের, এই দুনিয়াতে আমরা যদি এখানে জান্নাত ভোগ করি, তাহলে আমাদের জন্য সেটা পরকালে জাহান্নাম হয়ে দাঁড়াবে। আর যদি এটাকে আমরা কারাগার মনে করি, তাহলে কিন্তু আমাদের সেই আখিরাতটাকে জান্নাত বলে মনে হবে। সম্মানিত দিনী ভাই শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাও, যদি জমিন ভর্তি ঝেনা নিয়ে, জমিন ভর্তি বিপদ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের কাছে জমিন ভর্তি ক্ষমা নিয়ে সেদিন সাক্ষাৎ করব, জমিন ভর্তি ক্ষমা নিয়ে সেদিন সাক্ষাৎ করব। সম্মানিত দিনী ভাই, অতএব বোঝা গেল এই যে আমরা দুনিয়াতে উঠতি বয়সে, যৌবন বয়সে, বিবাহের আগে পরে, এই বৃদ্ধা বয়সে শাইখুজ জিনা, যে ব্যক্তি বৃদ্ধা বয়সে জিনা করেছে, শুনুন তাদের জন্য রয়েছে মহা আযাব। তাই বলি আমাদেরকে এখনো কিন্তু আল্লাহ একটা সুযোগ দিয়ে রেখেছে, যেহেতু বলেছে তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে দেখা করো, আমি আল্লাহ মাফ করে দেবো। যদি তাতে শিরক না থাকে, যদি তাতে শিরক না থাকে, শিরক মুক্ত পাপ যদি হয়, তাহলে তা ক্ষমা হবেই। আর এই দুনিয়া হলো এখানেই ক্ষমা চাওয়ার জায়গা, আখিরাতে আর কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। আপনি জিনাকারী, গীবতকারী, আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। শ্বাস আছে মানে আপনার জন্য আশার আলো জ্বলছে, শ্বাস আছে মানে আপনার জন্য আল্লাহর রহমত এখনো তাকিয়ে আছে, আপনার দেহে শ্বাস আছে মানে মালাকুল মউত আসেনি মানে আপনি এখনো কিন্তু ক্ষমাপ্রার্থী। কিন্তু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলল হয়ে যাও, তাহলে আর কারোর সাধ্য নেই যে আপনাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার দুনিয়াতে এসে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ রাতের আধারে আমি গুনাহ করেছি, আমাকে মাফ করুন। অতএব
বক্তব্যের মূল বিষয় হল বোঝানোর যে চেষ্টা, যে সারমর্ম হল যে কোনো ব্যক্তি বসে আছেন যেখানে যেখানে এবং মাইকের আওয়াজ যাচ্ছে, একটাই কথা, এখনো কিন্তু আপনার টাইম আছে। আপনি এই ধরনের ব্যভিচার থেকে ফিরে আসবেন। মা বোনদেরকে বলি, শুনুন, আল্লাহর অভিশপ্তে না গিয়ে নিজেদের ভুরুকে সরু না করে, ভুরু প্লাগ না করে, নিজেদের পোশাককে অসভ্যত না করে, নিজেদেরকে শালীন ভাবে রেখে স্বামী ও পিতার অবলম্বনের থেকে আপনারা নিজেদেরকে একজন ইসলামী রানী, ইসলামী পরীর মতো চলাফেরা করুন। আপনারা পাপাকি পরী হতে চান, কিন্তু পাপাকি পরী হয়ে আপনারা নিজেদের পাপাকে, নিজেদের বাপকে গাজুস বানিয়ে দেন। আরে পাপাকি পালিত সেই, পাপাকি পালিত সেই, পাপাকি পালিত সেই, যার কারণে তার বাপ জান্নাতে যেতে পারবে। তিনটে কন্যা সন্তান হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতাকে জান্নাতে দেবে। আর তিনটে কন্যা সন্তান হয়েছে তো বটে, কিন্তু তারা পাপাকি পারি হয়ে ঘুরছে আর বাপের ইজ্জতকে রাস্তায় নিলাম করছে। এই সমস্ত মেয়ের জন্য বাপটা জুস হবে, ও জান্নাতে যেতে পাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব সকলেই আমরা একটু গুরুত্ব সহকারে বক্তব্যের মূর্মকে আমরা বুঝবো, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করতে পারি, আল্লাহ কুরআন হাদিসকে আনুগত্য করতে পারি এবং এই জিনা থেকে আমরা হেফাজতে থাকতে পারি। এই জন্য আমরা সকলেই